একটা রাজা তার একে দেখেছে, উজির সাহেব আমাকে বলো তো সুখী না আমরা কেন, সুখী হতে পারি না কেন? রাজা সাহেব দেখবেন আপনি সুখী কেন আমরা না? বলছে একটু বুঝাও তো। বলতে আপনি এক কাজ, আপনি আমার সাথে আসেন, একটা ঘরের সামনে, একটা গরিবের ঘরের সামনে 100 মুদ্রা একটা প্যাকেট 99 মুদ্রা রেখে চলে আসছে। তো গরিব সকালে ঘুম থেকে উঠে 99 মুদ্রা পেয়ে তো কি খুশি, ওয়াও আমি এতগুলো মুদ্রা কে দিয়েছে আমাকে। সে পরে কাউন্ট করে দেখে 99টা মুদ্রা। সে বলছে কিরে এখানে তো 100 মুদ্রা ছিল, আরেকটা মুদ্রা কোথায় গিয়েছে? সে আরেকটা মুদ্রা খুঁজতে 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 সে একেবারেই তো রাজা সাহেবকে ডাকলো, উজির সাহেব, রাজা সাহেব আপনি একটু আসেন, দেখিয়েছি যে কেমন সুখী। গিয়ে দেখেছে ঘরের মধ্যে সে খালি কোথায় গেল এক মুদ্রা, কোথায় গেল এক মুদ্রা, আমার তো আর ভালো লাগছে না, আমার মুদ্রাটা কোথায় গেল? তো রাজা সাহেবকে বলে, উজির সাহেব বলে, দেখেছেন 99টা মুদ্রা পাওয়ার পরে তার মধ্যে একটা সুখ হওয়ার কথা, সে এটা সুখী না হয়ে কি সে পায় নাই এটা নিয়ে তার মাথা খারাপ। আমরা সুখী না এই জন্যই, কারণ আমার কাছে কি আছে এটা নিয়ে আমি তাকাই না। আমি মনে করি ইস আমার বান্ধবীটা লম্বা, আমি একটু খাটো, যা আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে। পাশে বলে লম্বা, আমি বলছি আমি লম্বা ঠিক আছে, কিন্তু আমি চেহারা সুন্দর নেই, আমার ভালো লাগে না, আল্লাহ আমাকে কি দিয়েছে। আমরা সবসময় এটা ভাবি না, অন্যের দিকে তাকাই। আল্লাহ রাসূল বলেছেন লুক আপ নট লুক ডাউন, লুক ডাউন নট লুক আপ। উপরের দিকে তাকাই না, নিচের দিকে তাকাও। তুমি লম্বা একটু কালো ঠিক আছে, কিন্তু তোমার এমন বান্ধবী আছে লম্বাও না আবার সুন্দরও না, আছে না? তাহলে তুমি তার দিকে তাকালে সুখী হবা। তুমি যদি দেখো ওই যে লম্বা সুন্দর তার দিকে তাকায় তোমার জীবনটা শেষ করে দাও, তাহলে হবে না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি চিন্তা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এ কথা বলার জন্য আল্লাহ 4 বার কসম খেয়েছেন। আল্লাহ বলছে তিন পর্বতের কসম, জাইতুন জাইতুন ফলের কসম, তুরি সিনিন সিনা পর্বতের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর তুমি মন খারাপ করো, আল্লাহ আমাকে কালো বানাইছে, আল্লাহ আমাকে সুন্দর বানায়নি, আল্লাহ আমার চুলগুলো কোকড়া দিয়েছে। কিরে ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু উইকনেস আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে। তুমি তোমার স্ট্রেংথটা বের করো, তুমি তোমার উইকনেসের দিকে তাকাবা না। মিস্টার বিনের নাম শুনেছো না? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। নাটিকার জন্য সে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। পরবর্তী তাকে অক্সফোর্ড থিয়েটার বের করে দেখো, তুমি ডায়লগ বলতে পারো, তুমি কি নাটক করবা? মিস্টার বিন চিন্তা করেছে, তার মুখে তোতলা ছিল, সে ভালো কথা বলতে পারতো না। সে বলেছে আমি ডায়লগ দিতে পারি না, আমি কথা ভালো বলতে পারি না, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ধরনের ডায়লগ লাগবে না, এমন অভিনয় আবিষ্কার করব। মাত্র 3 বছরের ব্যবধানে মুখ অভিনয় করে মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপরে তুমি বলো কি দিয়েছি, আমি কথা বলতে পারি না। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যা বলতেন আল্লাহ তা কবুল করে ফেলতেন। মুসা আলাইহিস সালাম বলতে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে যা তোকে দেখাইলাম। এমন মুসা আলাইহিস সালাম তার মুখেও ভালোভাবে কথা বলতে পারতেন না, তিনি সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদরিলি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা বিল লিসান। লিসান মানে জিহ্বা। হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকে হারুন, আমার ভাই হারুন সে সুন্দর কথা বলতে পারে, আল্লাহ তুমি আমার ভাইকে তুমি নবী করে দাও। আল্লাহ তাআলা তার সেই দোয়াও কবুল করে তাকে নবী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবা না? সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে কুমিল্লার ছেলেরা, তাহলে তো তোর এমনি বলবে মানুষ। একটা হাদিস আছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সওয়াব তার আমলনামা দেওয়া হয়। এরপরে আসতে বলবে সুবহানাল্লাহ। কুমিল্লা ছেলে তো সওয়াব তো বেশি, বলে সওয়াব রাখবো কই, এত সওয়াব রাখবো কই, রাখার তো জায়গা নেই নাকি? Islamic Tone 24 in charge of the ghetto